আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি ভিডিওতে আপনাদেরকে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের গ্রাউন্ড ফ্লোরের ডিবি, যেটা প্রথমে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে অনেক দিন আগে। আসলে আমরা এতদিন জেনারেশন বক্সের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের জেনারেশন বক্স এসে গেছে। দেখেন আমাদের এই জেনারেশন বক্সগুলো একটু অন্য কোয়ালিটিতে আমরা লাগাইছি। এগুলা 24/20 জেনারেশন বক্সগুলোর সাইজ, মানে 20/24, কিন্তু এগুলো আশা করার দরকার ছিল এভাবে। কিন্তু আমাদের এখানে স্পেস না থাকার কারণে দেখেন এখানে আমাদের টাচ ইত্তেসালাতের জন্য এখানেও টাচ, আমাদের যে পাওয়ার ফ্যাক্টরের যে ডিবি আছে, ডিবির যে আপনার পাইপগুলা, এগুলো একদম টাচ এই দেখতে পাচ্ছেন আপনারা, একদম টাচ। তাই আমাদের এখানে জায়গা না হওয়ার কারণে আমরা এখানে দুইটা জেনারেশন বক্স দিয়েছি। অনেকে বলবেন বা দুইটা দিয়েছেন কী কারণে? আসলে এটা আমাদের উপরের যে পাইপগুলো আছে, এখানে আমাদের এসির কোনো ওয়্যার আসবে না, কিন্তু হয়তো দুই একটা সোলারের জন্য দুই একটা সুইচ আসতে পারে। দেখেন আমরা সোলার অপশন এখানে রাখছি, এটা আমাদের সোলারের সুইচ। হয়তো সোলারের পাইপগুলো আমাদের ওয়্যারগুলো এই ডিবি দিয়ে আসি, এই জেনারেশন বক্স দিয়ে আসি, পরবর্তীতে এখানে যাবে। আর এটা আমরা রাখছি টিভির যে ডাটার জন্য, টিভির যে কেবলগুলো আসা স্যাটেলাইটের, ওটার জন্য আমরা এই বক্সটা দিয়েছি। কারণ অনেক বিল্লায় নিচে গ্রাউন্ড ফ্লোরের টিভি চাচ্ছে ওনারা, স্যাটেলাইট চায়, সেই জন্য আমরা এই বক্সটা এখানে ফিক্স করছি। দেখেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই। আমাদের বক্সগুলো কিন্তু এভাবে আসলে আরও ভালো হতো। এটা আমাদের কাছেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। জায়গা না থাকার কারণে, স্পেস না থাকার কারণে আমরা এটাকে খাড়া করিয়ে দিয়েছি। আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা এটাকে দাঁড় করিয়ে দিয়েছি। দেখেন আপনারা, আমাদের যথেষ্ট কম স্পেস, একদম কোনো স্পেসে ছিল না, কিন্তু কোনো রকমের দেখেন এই পাইপগুলোকে আমরা সিম দিয়ে বেঁধে, যাতে একটু ওদিকে চাপে, যাতে একটু স্পেস হয়, সেজন্য আমরা এই ডিবিটাকে এভাবে দিয়েছি। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।